জীবনে বেঁচে থাকতে গেলে বেশি কিছু লাগে না। যদি সুন্দর একটা মনের একটা মানুষ থাকে বা জীবনসাথীর মনটা ভালো থাকে, দায়িত্ব খুব সুন্দরভাবে নিভায়, মানে সব সময় পরিবারের খেয়াল রাখে, ছেলে মেয়ে বউ কী খেলো কি না খেলো, কোথায় গেল না খেলো, একটা যে মানে সিরিয়াস, তাদের প্রতি যে একটা সিরিয়াস ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। সারাদিনে একবার হলেও ফোন করবে, কেমন আছো, ছেলে মেয়ে কেমন আছে, কি খেয়েছো, কি পরিস্থিতিতে আছো। মানে সারাদিনে যদি একবারও ফোন কল করে 2 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য, মিষ্টি মিষ্টি কথা বলে, বাস শান্তি। এর থেকে বেশি কিছু লাগে না। নারীরা বেশি কিছু চায় না, বাস 2-4 মিনিট কথা সুন্দরভাবে, বাস। আর যদি নারীদের সাথে তোমরা অবহেলা করো, সারাদিনও ফোন করো না, 2 দিনও ফোন কল করো না, 3 দিনও ফোন করো না যে কেমন আছো, কি খাচ্ছ, অবহেলা করো, মানে প্রতিটা পদে তার ওয়াইফকে মানুষের সামনে ছোট করা, অবহেলিত করা, বা মানে কি বলবো আর, একটা ওয়াইফকে যদি তুমি তোমার গার্লফ্রেন্ড হিসাবে ব্যবহার করো, মানে মানো, গার্লফ্রেন্ডকে যেরকম টাইম দাও, রেস্টুরেন্টে খাওয়া, ঘোরা ফেরা, শপিং করা, সারাদিনে 4-5 বার ফোন কল করে বলা যে হ্যাঁ তুমি কোথায় আছো, কেমন আছো জানু, ডার্লিং তুমি কেমন আছো, জানেমান তুমি কেমন আছো, এই সমস্ত কথা তোমরা গার্লফ্রেন্ডকে বলতে পারো। তো নিজের ওয়াইফকে যদি তোমরা গার্লফ্রেন্ড ভেবে তার সাথে এরকম ব্যবহার করো, তাহলে ওয়াইফ তোমার যে পা দুটো আছে মাথায় তুলে রাখবে, মাথায়। কিন্তু এখন দেখছি, মানে বললাম তো 100-র মধ্যে 99 মহিলারা কিন্তু এই রকমের শিকার হয়। কী রকমের শিকার হয় জানো? মানে কেউ 40 বছর ধরে সংসার করছে, কেউ 50 বছর ধরে সংসার করতেছে, কেউ 60 বছর ধরে সংসার করতেছে, কিন্তু সংসার করতে করতে তারা একটা দায়িত্বর মধ্যে পড়ে সেই সংসারটা। তো সেই দায়িত্বটা কিন্তু দুজনেরই নিতে হবে। একা যে তার ওয়াইফকে নিতে হবে সেটা কিন্তু না, সেটা কিন্তু ভুল। তুমি অফিসের কাজ করছো, ব্যবসার ক্ষেত্রে বাইরে যাচ্ছ, ওখানে তোমার বন্ধুবান্ধব অনেক, ওখানে হোটেল বুক করে ঘুমাচ্ছ, ঘুরছো ফিরছো, ভালো দামি দামি খাবার খাচ্ছ, বউকে ফোন করার কোনো জরুরি মনে করো না। ওই পাশে গার্লফ্রেন্ড আছে, বন্ধু 2-4টে থাকলে গার্লফ্রেন্ড তো 1-2 থাকবেই, এরকম কারো 1 কারো 2 এরকম থাকে। তো এগুলো কিন্তু উপরওয়ালা সহ্য করে না। যাদের স্বামী বেশি ইনকাম করে তারা কিন্তু ধরে থাকতে পারে না, কারণ কারো ওয়াইফ উড়িয়ে দেয় ফুরিয়ে দেয়, কারো হাজব্যান্ড উড়িয়ে দেয় ফুরিয়ে দেয়, কিন্তু টাকাকে খরচ করার থেকে তারা কন্ট্রোল করতে পারে না। তো সেই জন্য তোমাদের বলছি, স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, বোঝাপড়া থাকে, বিশ্বাস থাকে, একটা আত্মসম্মান থাকে, তো সংসারটা না অল্প ইনকামেও কিন্তু সুন্দরভাবে চালানো যায়। আর যদি দুজনের মধ্যে কথার মিল থাকে না, ওয়াইফ যেটা করতে চায় হাজব্যান্ড করতে চায় না, হাজব্যান্ড যেটা করতে চায় ওয়াইফ করতে দেয় না, তাহলে কিন্তু সংসারটা ধীরে ধীরে নড়বড়ে হয়ে যায়। সেই জন্য তোমাদের বলি কি, নারী তুমি আর যাই করো না কেন, নিজের জন্য খুঁটিটুকু তৈরি করো, যাতে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মাঝখানে পিংপং বল হবার থেকে নিজেকে দূরে রাখো। সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার, নিজে যেটা ইনকাম করতেছো জমাপুঞ্জি, সেই জমাপুঞ্জিগুলো একটু করে জমাও। তাহলে কিন্তু বৃদ্ধ বয়সে স্বামী, ছেলে মেয়ে, ছেলে বউ কেউ সম্মান দেবে না। সেই জন্য তোমাদের বলি, তোমরা সবাই স্বাবলম্বী হয়ে যাও, কিছু না কিছু নিজের পায়ে দাঁড়াও, ইনকাম করার চেষ্টা করো। হাজব্যান্ডের নাই লাখ টাকা থাক, নাই কোটি টাকা থাক, ওরা কিন্তু ওই ওয়াইফের কাছে 10 টাকা খরচ করলে 1000 বার জিজ্ঞাসা করে যে হ্যাঁ তোমাকে 10 টাকা দিয়েছি, 100 টাকা দিয়েছি, দিনে কয়বার যে বলবে। আর সেই হাজব্যান্ড যদি আবার বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে 100 জায়গায় 100 যে ফুরিয়ে যায়, কিন্তু সেই বন্ধুবান্ধব তোমার জন্য দোয়া করবে না। ঘরের বউ আর ঘরের ছেলেমেয়েরাই কিন্তু তোমার জন্য নামাজে বসে দোয়া করবে, যারা পূজা করে তারা পূজায় বসে দোয়া করবে, কিন্তু বাইরের বন্ধুবান্ধব, বাইরের লোক তোমার জন্য দোয়া করবেই না। তুমি খাওয়াতে পারলে ভালো, খাওয়াতে না পারলে তুমি খারাপ। এই যে মিষ্টির দোকান ডেকে নিয়ে গেল, মিষ্টি খাওয়া, চা খাওয়া, এটা পেপসি খাওয়াও, কিন্তু সেই ব্যবহারগুলো যদি তোমার ওয়াইফের সাথে বন্ধুত্বের মতো করো, ধীরে ধীরে বেস্ট ফ্রেন্ডের মতো করো,
ধীরে ধীরে গার্লফ্রেন্ড বানিয়ে নাও তোমার ওয়াইফকে, তাহলে কিন্তু দুজনের সুন্দর একেবারে পৃথিবীটা যে এত সুন্দর, সেই সুন্দর পৃথিবীটাকে তোমরা দুজনেই উপভোগ করতে পারবে। আর যদি তোমাদের দুইজনের মধ্যে মনেরই মিল না থাকে, তাহলে সুন্দর তো দূরের কথা, জীবনে বেঁচে থেকেও মরার মতো থাকতে হয়, অনেক কষ্টে থাকতে হয়, মানে প্রিয়জনের অবহেলা ঠিক সহ্য করা যায় না। এটা বাস্তবে কিন্তু ঠিক। একটা ওয়াইফ কিন্তু সারাদিন অপেক্ষা করে থাকে তার হাজব্যান্ডের জন্য, ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি সমস্ত কাজ সামলিয়ে নিরীহ একটা ওয়াইফ তার হাজব্যান্ডের একটু আদর পাওয়ার জন্য কিন্তু সে দীর্ঘ অপেক্ষায় থাকে। আদর কি জানো? 5 মিনিটের জন্য বাড়িতে আসলো তো 5 মিনিটের জন্য একটু মুচকে হাসি, বাস 10-20 টাকার যে একটা বাজারের যে খাওয়া জিনিস এনে হাতে দিলেই বউ একেবারে গলে ক্ষীর হয়ে যাবে। তো এটা কজনই করে বলো? কারো হাজব্যান্ড তো মুখ হাড়ির মতো করে একেবারে ঘরে ঢোকে, বাইরে দেখো বন্ধু বান্ধবের সাথে বেশ হাসি ঠাট্টা আড্ডা, কত কি মস্তি করতেছে, বাইকে ঘুরতেছে, দামি খাবার খাচ্ছে, কিন্তু ওয়াইফ বাড়িতে কি খেলো না খেলো, ছেলে মেয়ে কী খেলো না, ওগুলোর কোনো ধার ধারে না। এগুলো কিন্তু আল্লাহর কাছে পরকালে না হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। সেই জন্য বলি কি, এখনও বয়স আছে, এখনও তোমাদের ওয়াইফের সাথে, আর মেয়েদের ক্ষেত্রে বলি তোমাদের হাজব্যান্ডের ক্ষেত্রে একটু ভালো ব্যবহার করো। হ্যাঁ, ঝগড়াঝাটি দুজনের মধ্যে কার সংসারে না হয়? সবারই সংসারে হয়, কিন্তু যখন একজন মেজাজ গরম করবে আর একজন ওখান থেকে সরিয়ে অন্যখানে যাও, তাহলে ঝগড়া শেষ, রাগ গলে ক্ষীর। এখন যদি দুজনেই একেবারে গরমাগরম দুজনে তর্কাতর্কি করতে করতে ঝগড়াঝাটি লেগেই যায়, তখনই মারপিট শুরু হয়ে যাবে। ওই জন্য বলি কি, যখন হাজব্যান্ড একটু মেজাজ দেখাবে, ওয়াইফ ওখান থেকে সরে যাও। যখন ওয়াইফ একটু রাগারাগি করবে, তখন হাজব্যান্ডের একটু 10 হাত হলেও একটু দূরে থাকতে হবে। তো এটাই হচ্ছে সংসারের নিয়ম। সংসার একটা ছাদের নিচে হাজব্যান্ড ওয়াইফ সারা জীবন অশান্তি হোক আর ঝগড়া হোক আর ভালো মন্দ হোক, মিলেমিশেই কিন্তু এক ছাদের নিচে ওরা বছর কাটিয়ে দিচ্ছে। কিন্তু মিল কিন্তু 100-এর মধ্যে 100 কারো মধ্যে নেই, ক্বচিৎ 100-র মধ্যে 99%-এর মধ্যে 1%-এরই মিল থাকেই সুন্দর। তো অনেক কিছু বলে ফেললাম, তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। মধ্যবিত্ত পরিবারের শহরের বউ হয়ে 1000 টাকা আর গ্রামের বউ হয়ে 3000 টাকা যেভাবে আমি জমাই, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। একটা কথা কি জানেন, মধ্যবিত্ত পরিবারের শহরের বউ 1000 টাকা জমায়, কম কেন জমায়? তোমরা তো এটাও বলতে পারো যে কম কেন জমায়, শহরের বউ 1000 জমায় আর গ্রামের বউ 3000 জমায়। তার কারণটা একটু বুঝিয়ে তোমাদের বলতেছি। আর গ্রামের সাদামাটা জীবন, ডেইলি বাঙালি ব্লগ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো মধ্যবিত্ত পরিবারের বউ 1000 টাকায় এই শহরের বউ 1000 টাকায় এই কারণে জমায়, শহরে সব কিছুরই দাম বেশি। এখন শহরে তো জানোই, মহিলারা একটু স্মার্টভাবে বেরোয়, পার্লার যায়, রূপচর্চাটা বেশি করে, ওখানেও টাকা বেশি লাগে, খরচটা বেশি হয়ে যায়। আবার ছেলেমেয়ের পক্ষেও ওই শহরে থাকলে একটু বেশি খরচ হয়ে যায়, সেই কারণে শহরের বউগুলো না বেশি জমাতে পারে না। আর গ্রামের বউ 3000 জমাবে কেন? 2000 কিন্তু ডিফারেন্ট এখানে। গ্রামের বউরা কী করে, কিভাবে জমায় জানো? ছেলেকে স্কুলে নিয়ে যাবে তো, পাশাপাশি তো মনে করো ভ্যানে করে নিয়ে যেতে হয়, গাড়িতে করে নিয়ে যেতে হয়, তখন ওই ওয়াইফটা বুদ্ধি করে ছেলেকে কোলে নিয়ে হেঁটেই গেল ওইটুক, তো ওখানেও 50 টাকা 20 টাকা 50 টাকা বাঁচলো, ওভাবেও সেভ করে। যেখানে 20 টাকার জিনিস খাওয়াতে হয় ছেলেকে, সেখানে 10 টাকার খাইয়ে দিল, ওইভাবেও কিছু জমায়। আর একটা কথা, একবেলা যদি হাজব্যান্ড সংসার খরচের টাকা তুলে দেয় হাতে, তাহলে আশেপাশে থেকে সবজি কুড়িয়ে এনে একবেলা রান্না করবে, ওখানেও সেভ করতে পারবে।
গ্রামের বউ কিন্তু শহরের বউ এপাশ ওপাশ থেকে সবজি কুড়িয়ে কুড়িয়ে রান্না করতে পারবে না, সেই জন্য ওদের মানে জমাপুঞ্জিটা খুবই কম। আর গ্রামের বউ এপাশে ওপাশে যদি গ্যাস নাও থাকে, কাঠখড়ি বাঁশখড়ি কুড়িয়ে এনে কিন্তু একবেলা দুবেলা আরামসে রান্না করতে পারে, এভাবেও জমাতে পারে।